দর্শক, ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় 4 নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 জন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের সাথে। সুমন, যারা আহত হয়ে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন তাদের ব্যাপারে চিকিৎসক কি বলেছেন? সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জাকিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ময়মনসিংহের যে মুক্তাগাছায় আজকে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, যেটিতে 4 জন যাত্রী মোট নিহত হয়েছে। 3 জন নারী আর যে সিএনজি চালক রয়েছে, সিএনজি চালক নিহত হয়েছে। এটি ময়মনসিংহ মুক্তাগাছা থেকে টাঙ্গাইল যে সড়ক রয়েছে, এই সড়কের মনতলা নামক এলাকায় তার এই একটি বালুবাহী ট্রাক এই সিএনজি কে চাপা দিলে ঘটনাস্থলে কিন্তু 3 জন নারী নিহত হয় এবং এ ঘটনায় আরো 4 জন আহত হয়েছে এবং সিএনজি চালক যিনি রয়েছে তিনি হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেছে। সব মিলিয়ে এই ঘটনায় মোট 4 জন নিহত হয়েছেন এবং 4 জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন এবং তাদের চিকিৎসা নেওয়া হয়েছে। তবে জাকিয়া, এখন পর্যন্ত যে নিহত যারা রয়েছেন তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ এখনো করেনি, আমরা সেটির খবর রয়েছে। তবে যে সিএনজিটি সেটি মূলত মুক্তাগাছা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল এবং যে বালুবাহী ট্রাকটি রয়েছে সেটি টাঙ্গাইল থেকে মূলত মুক্তাগাছার দিকে আসছিল। এই, আহ, এই তখন যখন মনতলা নামক স্থানে পৌঁছায় তখন এই সিএনজি যেটি রয়েছে অটোরিকশা সেটিকে কিন্তু এই যে ট্রাক রয়েছে বালুবাহী ট্রাক, সেই ট্রাকে চাপা দেয়। তখন কিন্তু এই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে এই ছিল, যাকে আমার কাছে এই সড়ক দুর্ঘটনার সবশেষ খবরাখবর।